একটা বিষয় পাওয়া গেল, বিষয়টা ভাবার আছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিধায়ক সূর্যকুমার অট্ট, তিনি গেছিলেন উন্নয়নের পাঁচালী শোনাতে। সকাল বিকাল আপনার এলাকাতেও নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। তো সেই উন্নয়নের পাঁচালী শোনাতে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন। তৃণমূলেরই লোকজন, তৃণমূলেরই স্থানীয় নেতা কর্মীরা তাকে তাড়া করেছে চোর 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 বলে। ভাবার আছে ব্যাপারটা। ওদিকে অট্টবাবু আবার বলেছে এরা আসলে কাটমানি পাচ্ছে না, ওই জন্য এরকম বিক্ষোভ করছে। এগুলো এক নম্বর। দু নম্বর, ওই যারা তাড়া করেছে চোর চোর বলে, তাদের অভিযোগ হচ্ছে যে ওইখানে আগের বিধানসভা ভোটে ওই ওই অঞ্চল থেকে অট্টবাবু ভালো রকম ভোটে জিতেছেন, লিড পেয়েছেন, কিন্তু তিনি এলাকায় আসেন না। এবং এলাকায় না আসার কারণ হিসাবে অট্টবাবু বলেছেন ওখানে গরু ছাগল বাস করে। বড় কথা, গরু ছাগল বাস করে বলেছে, ভোটাররা সব গরু। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এইবারে আমার বক্তব্য যেটা, প্রথম পয়েন্ট, অট্টবাবুকে তার দলের কর্মী সমর্থকরা বলছে চোর, অট্টবাবু কর্মী সমর্থকদের বলছে কাটমানিখোর। তার মানে এটা স্বতঃসিদ্ধ হয়ে গেল যে এরা চোর কাটমানিখোর, কোনো সন্দেহ রইল না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আরে ভাই, তোমাদেরকে গরু বলেছে বলে তোমরা অট্টকে তাড়া করছো, তোমরা কই দিদিকে তো তাড়া করনি? দিদি যখন বলেছিল দুধেল গরু, সেও তো গরুই বলেছিল তোমাদেরকে, তখন তো তাড়া করনি। তাহলে কি তোমরা দিদির গরু আর অট্টর গরু নয়? কি উত্তর আছে? এই তো চলছে। চলুক, আমরা দেখছি, আমরা মজা নিচ্ছি, দর্শকরা আপনারাও মজা নিন। এইভাবে আমরা আস্তে আস্তে ভোট বৈতরণী পার হয়ে যাব, আর দিদির তরণী ডুবে যাবে। কোনো ভুল নেই। মানুষ জেগে গেছে, মানুষ আর মুখ বুজে সব কিছু মেনে নেবে না।